আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সবাইকে পবিত্র রমজানুল কারিমের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজান স্পেশাল আরও একটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে একটি সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজাদার। আর সেটি হচ্ছে বেগুনের ভিন্নধর্মী একটি বেগুনি রেসিপি। খেতে যেমন সুস্বাদু, তৈরি করা একদমই সহজ। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করি এই রেসিপিটি আমি। তো আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণের একটা বেগুন নিয়ে নিয়েছি। আর এই বেগুনটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে কিচেন টিস্যু দিয়ে এর গায়ের পানিটা মুছে নিয়েছি। এ পর্যায়ে বেগুনটাকে আমি আজকের রেসিপির জন্য শেপ দিয়ে কেটে নিব, যেভাবে আমি তৈরি করতে চাই বেগুনিটা সেইভাবে। এখন আমি এভাবে করে বেগুনটাকে কেটে নিচ্ছি। দেখুন, তো প্রতিটা স্লাইস একই রকম হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না। এই যে দেখি তো বুঝতে পারছেন, এভাবে করে আমি পুরো বেগুনটা কেটে নিব। তো এই তো কাটা হয়ে গিয়েছে। এখন এই বেগুনের স্লাইসগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর বেগুনটা যেহেতু আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন এই পর্যায়ে আমি আর ধুবো না। লবণটা দিয়ে তারপরে খুব ভালোভাবে প্রত্যেকটা পিসের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিব লবণটা। এতে করে ভিতরে লবণটা ঢুকে যাবে এবং লবণ দেওয়ার কারণে এটা থেকে পানি উঠতে থাকবে, সেই পানিটা আমি পরবর্তীতে মুছে নিব। তো বেগুনটাকে আমি রেস্টে রেখে দিয়ে এইদিকে আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ময়দা, এখানে 1.5 কাপ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, তো 1/2 টেবিল চামচ পরিমাণ দিলাম। তো 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছু আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। তারপরে কিছু কিছু করে দিব, অল্প অল্প করে পানি দিয়ে। এরপরে এটাকে নেড়ে চেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম থিকনেস থাকবে। তো আরও কিছুটা পানি দিচ্ছি। তো পানিটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে তৈরি করে নেওয়াই ভালো ব্যাটারটা, সেই ক্ষেত্রে পানিটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো হয়ে গেছে আমার এই ব্যাটারটা তৈরি করা। এ পর্যায়ে আমি বেগুনগুলোকে এখন একটা কিচেন টিস্যুর সাহায্যে মুছে নিব। দেখুন, বেগুন থেকে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করেছে। তো এই যে কিচেন টিস্যুর সাহায্যে বেগুনগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। এটার গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটাকে মুছে নিব। এভাবে করে প্রতিটা স্লাইস আমি মুছে নিব। তো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্ব, বেগুনটাকে ক্রিস্পি করে ভাজার জন্য। তো পরিমাণ অনুযায়ী যতটুকু লাগে ওই অনুযায়ী নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল, তো সিসিমি সিডস যেটা, ওইটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো এই তিলটার জন্য আরও বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজা হবে, মুচমুচে হবে। তো এই জন্য আমি তিলটা দিয়ে দিলাম। এখন আমি এই ব্যাটারের মধ্যে বেগুনের পিসগুলো দিয়ে তারপরে উল্টে পাল্টে নিব, কোট করে নিব। তারপরে এখন বেগুন থেকে তুলে নিব। আর কাঁটা চামচ দিয়ে চেষ্টা করবেন বেগুনটাকে ব্যাটারে ডুবিয়ে নিতে, তাহলে এটা যখন তুলবেন এটার গায়ের যে এক্সট্রা যেই ব্যাটারগুলো সেটা খুব সহজেই ঝরে যাবে, কাঁটা চামচের যেই ফাঁকা আছে সেটা দিয়ে পড়ে যাবে। তো এখন আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। তো এই যে 2 পাশটাতে সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। এভাবে করে সবগুলো স্লাইস আমি করে নিব। তো এখন আমি চুলাতে তেল দিয়ে দিচ্ছি, একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি, একদম ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য। তো তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু নর্মাল যে আমরা যে শেপে বেগুনি করে থাকি ওই লম্বা লম্বা করে সেভাবেও করতে পারেন, তবে এভাবে দেখতে ভালো লাগে সেজন্য আমি এভাবে করছি। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয় এই আর কি। তো এখন উল্টে পাল্টে ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে, বেগুনটা যেন ভিতরে ভালোভাবে কুক হতে পারে সেজন্য। তো
তো গোল্ডেন ব্রাউন কালারটা যখন হবে তখন আমি তুলে নিব এই যে এইভাবে করে। তো এইভাবে করে সবগুলো বেগুনের স্লাইস আমি ভেজে নিব আর কিচেন টিস্যুর উপরে তুলে নিব, তাতে করে এই বেগুনের গায়ে যে এক্সট্রা তেলটুকু আছে সেটা টিস্যু শুষে নিবে আর খেতে অনেক তৈলাক্ত লাগবে না। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর বেগুনটা ভিতরে কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো একদম সিম্পল একটা রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।